নমস্কার বন্ধুরা, একটা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয়বস্তু হলো ড্রাগন গাছের মালচিং। তো সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থেকো প্রথম থেকে শেষ অবধি। তো মালচিং করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছু ডিমের খোলা, যে ডিমগুলো আমরা সিদ্ধ না করে এমনি ডিমের কুসুম বের করে নিই সেই অবস্থায় খোলা। আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা, আর তার সাথে আমার একটা কাগজ ফুলের গাছ আছে, সেই গাছের কিছু শুকনো মানে ঝরে যাওয়া ফুল, আর আছে এখানে কলার খোসা। তো এই সমস্ত কিছুকে আমি এখন একসাথে করে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলার খোসাগুলো আগেই ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে শুকনো অবস্থাতেও কাটতে পারো। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণের ম্যাগনেসিয়াম, আর ডিমের খোলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর পেঁয়াজের খোসার মধ্যেও তো অপরিহার্য গুণ রয়েছেই জানো। পেঁয়াজের খোসাতে তাছাড়াও এই রোগ প্রতিরোধের ক্ষেত্রেও পেঁয়াজের খোসা খুব উপকারী। আর এই শুকনো ফুলগুলো থেকেও পাতা পচা সার তৈরি হয়। তো এই সমস্ত জিনিসগুলো আমি এখন এক জায়গা করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার ড্রাগন গাছের কাছে। ড্রাগন গাছটা আগের দিন তোমাদের পিঞ্চিং দেখিয়েছিলাম, এই যে পিঞ্চিং করা হয়েছিল ডালগুলো। আর আজকে এখানে গাছগুলোতে একটু মালচিং করতে হবে। তো এই সমস্ত কিছু যে আমি এগুলো মেশালাম, এগুলো এই ড্রাগন গাছের গোড়াতে মাটিটা পুরো ঢাকা দিয়ে দেবো, এইভাবে কভার করে দেব। এর কারণ হলো গিয়ে এই এত অতিরিক্ত রোদ গরমের জন্য মাটিটা শুকিয়ে যাবে। ড্রাগন গাছের মাটি শুকনো ভালো, কিন্তু ড্রাগন গাছ তাপ সহ্য করতে পারে না। এই আবহাওয়ার মধ্যে এত গরমের মধ্যে মাটি যদি গরম ধরে দেয় আর ভিতরের মাটিটা যদি ঠান্ডা না থাকে গাছের গোড়া, তাহলে ড্রাগন গাছের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আর এখন যেহেতু কিছুদিনের মধ্যে ফুল আসার টাইম, সেই জন্য আমি এইভাবে এই শুকনো পাতাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, শুকনো যে সমস্ত মিশ্রণটা এভাবে পুরো মাটিটার মধ্যে ছড়িয়ে দেবো। খুবই সাবধানে কাজটা করতে হবে, কারণ গাছে প্রচুর কাঁটা রয়েছে। আর এর মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হলো চায়ের পাতা, সেটা লাস্টে দেবো, এটা এর সাথে মিশিয়ে দিইনি। তো এটা দেওয়ার দুটো কারণ, একটা কারণ হলো মাটিটা ঠান্ডা থাকবে, আর তারপর সামনে যখন বৃষ্টি আসবে জল পাবে, সেই জল এর মধ্যে পড়বে, এবং এই জল এর থেকে যে খাবারগুলো সেগুলো সরাসরি গাছের গোড়াতে পাবে। আবার এইটা মাটি ঢাকা রাখার ফলে মাটি থেকে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে না, গাছের গোড়াটা ঠান্ডা থাকবে। তো এইভাবেই আমি এখন ড্রাগন গাছগুলোর মালচিং করে দেবো। যে সমস্ত ড্রাগন গাছগুলো রয়েছে আমার ছাদ বাগানে, এখন অবধি 3টে ড্রাগন গাছ রয়েছে। আর এখন এইগুলো দেওয়ার পর আমি চায়ের পাতা দিয়ে দেব। আর এই সমস্ত পদ্ধতিটা আস্তে আস্তে সাবধানে করতে হবে। আর একটা কিছু দিয়ে এভাবে মাটিটা মানে সমস্ত কিছুকে ছড়িয়ে দিতে হবে, মানে সমস্ত জায়গাতে যেন পড়ে, মাটিটা পুরোটা ঢাকা পড়ে, ঠিক এইভাবে মাটিটা ঢাকা দিয়ে দিতে হবে। দেখো। আর এখন সমস্ত খাবারগুলো দেওয়ার পর একটা লম্বা কাঠি টাইপের কিছু হলে ভালো, হয়তো আমার কাছে এখন এইটাই ছিল দেওয়ার পরে। তো এতে করে আমি এই গাছের গোড়াগুলো যেহেতু প্রচুর কাঁটা রয়েছে, তাই সমস্ত মাটিটায় খুব ভালো মতো করে এখন ছড়িয়ে দিচ্ছি। আর তারপর সব শেষে দিয়ে দেবো আমি একটু জল। তো জল তো এখন একদিন পর পর লাগছে, এত রোদের তাপে যে গাছে 4 দিন 5 দিন পর পর জল দেওয়ার কথা, সেখানে একদিন পর পরই জল লাগছে। তো যাই হোক, উপরের গাছটা আমার এইভাবে মালচিং করা হয়ে গেল। আর মাটিগুলো পারলে একবার খুঁড়ে দিতে পারলে খুব ভালো হয়। তো চলো এবার দেখতে পেলে এই গাছটা কেমন হয়ে আছে। এই যে এখানে একটা ছোট মতন এসেছে কুড়ি নাকি বুঝতে পারছি না। যাই হোক, এখন কুড়ি এলে ভালো, কিন্তু না এলে আরও ভালো, কারণ এখন এত অতিরিক্ত রৌদ্রে কুড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। সামনের বর্ষার দিকে যদি কুড়িগুলো আসে, সেক্ষেত্রে আরও ভালো ফলন হবে। আর এই যে এই ডালটা একটু ঝুলে গিয়েছিলো, তাই এটাকে একটু এই দড়ি দিয়ে বেঁধে উপরে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ডালটা বেশ লম্বাও হয়েছে। তো দেখা যাক এখন কি কত দূর করা যায়। আর এখন আমি চলে এসেছি নিচের ছাদের যে ড্রাগন গাছগুলো রয়েছে সেগুলো একটু পরিচর্যা করব। তো চলো, প্রথমে গাছগুলোর মধ্যে যে সমস্ত আগাছা রয়েছে সেইগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করতে হবে। আর তারপর গাছগুলোকে একটু বেঁধে দিতে হবে, কারণ এইদিকে ওইদিকে ছড়িয়ে রয়েছে গাছগুলো। ধরে মাঝে একটা স্টিক দিয়ে গাছগুলো আমি এখন
বেঁধে দেব। আর যে সমস্ত আগাছা রয়েছে সেইগুলোকে একটু তুলে দেবো। আর তারপর লাস্টে ওই একই প্রসেসে এই নিচের গাছগুলো একটু মালচিং করে দেবো। এই গাছগুলোর বয়স বেশি হয়নি, মোটামুটি 3 থেকে 4 মাস মতো হলো আমি এগুলো ডাল কেটেই বসিয়েছিলাম, আর এখন এত বড় হয়ে গেছে। এগুলো এখন ফল আসার মতন যদিও হয়নি, তবুও ড্রাগন গাছকে যত যত্নে রাখা যাবে তত তাড়াতাড়ি ফল দেবে। তো সেই জন্য এই গাছগুলোকে এইভাবে ওই যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেগুলো এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি উপর থেকে, আর যাতে করে মাটিটা বেশ ঠান্ডা থাকে আর গোড়াটা যেন রৌদ্রের তাপে একদম শুকিয়ে না যায়। তো দুটো গাছ এভাবে করে দিলাম, আর আগাছাগুলো একটু এভাবে আমি এখন তুলে নষ্ট করে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো চায়ের পাতা। এই চায়ের পাতাগুলো আমি কোনোদিনই ফেলি না। চায়ের পাতার মধ্যে প্রচুর নাইট্রোজেন রয়েছে, সেই সমস্ত গাছে চায়ের পাতা দেওয়ার চেষ্টা করি। তো এই চায়ের পাতাটাও আমি এখন এর সাথে দিয়ে দিলাম। এটাও মাটির উপরে পড়ে থেকে মাটিকে শুকনো করবে না, ভালো রেখে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের জন্য আমার ভিডিও বানানোর আগ্রহ জাগে। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা আমার চ্যানেলে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও তোমাদের পরিবারে আসতে পারবো, তোমাদের সাথে থাকতেও পারবো। তো যাই হোক, তোমাদের মূল্যবান সময় এতক্ষণ ধরে দেওয়ার জন্য তোমাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও। সমস্ত ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।